হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ফাউন্ডেশন রুটিন। আমি আমার বেস মেকআপটা কিভাবে দেই সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি জানতে চান আমি কি প্রোডাক্টস ইউজ করেছি, ওগুলো সব ডিসক্রিপশন বক্সে নিচে লেখা আছে, ওখান থেকেই দেখে নিতে পারবেন। প্রথমে আমি একটি অরেঞ্জ রঙের কনসিলার দিয়ে আমার চোখের নিচের ডার্কনেস আর মুখের কিনারে যে কালো দাগ হয়ে থাকে সেগুলো ঢাকছি আস্তে আস্তে করে, এভাবে ড্যাব করে। আমি এখানে ব্যবহার করছি ইভ পার্লার স্যামন কনসিলার, শেড হচ্ছে ট্যান। এর উপর আমি আমার ফাউন্ডেশনটি সরাসরি আমার স্কিনে বসিয়ে দিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। আমার ফাউন্ডেশন হচ্ছে ম্যাকের স্টুডিও স্কাল্প NC37 আর ম্যাক স্টুডিও ফিক্স ফ্লুইড NC42। আমি দুটো মিক্স করে নিচ্ছি কারণ এখন একটু রোদের সিজন দেখে আমার মুখ খুবই দ্রুত ট্যান হয়ে যায়। তো NC37টা খুব বেশি লাইট হয়ে যাচ্ছিলো দেখে আমি NC42-র সাথে মিক্স করে নিয়েছি। আমি কোনো প্রাইমার ইউজ করি না, যদিও আমি অন্যের উপর মেকআপ করার সময় ঠিকই ব্যবহার করি। আমার নিজের স্কিন আসলে খুব ড্রাই, তো আমি এই পর্যন্ত কোনো পছন্দ মতো প্রাইমার পাইনি। আর যেহেতু মেকআপ খুব বেশি মুভ করে না, আমি দেখলাম যে আমার প্রাইমারটা না দিলেও হয়, সো আমি প্রাইমার ছাড়াই ফাউন্ডেশনটা সরাসরি দিয়ে দিই। তো এখানে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা ঠিক মতো করে ব্লেন্ড করব, যাতে কোনো স্ট্রিকিনেস না থাকে, মানে দাগ দাগ যাতে না হয়ে থাকে, সুন্দর যাতে মিশে থাকে। এরপর আমি চোখের নিচের এরিয়াটা হাইলাইট করব একটি আমার স্কিন টোন থেকে 1-2 শেড লাইটার কোনো কনসিলার দিয়ে। এখানে আমি মেবেলিনের ফিট মি কনসিলারটা ব্যবহার করছি আর বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে সেটা মিশিয়ে নিচ্ছি, যাতে এটা আলাদা হয়ে না থাকে আর বাকি ফাউন্ডেশনের সাথে যাতে সুন্দর করে মিশে থাকে, দেখতে যাতে মানে ব্লেন্ডটা যাতে সুন্দর করে হয়ে থাকে, দেখতে যাতে না মনে হয় যে আমি আলাদা করে একটি রং বসিয়ে দিয়েছি চোখের নিচে। তো ওই জন্য আমাদের একটু সময় নিয়ে এটা আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ব্লেন্ড করা হয়ে যাওয়ার সাথে সাথে এটা কোনো পাউডার দিয়ে সেট করে ফেলতে হবে, কারণ যাতে চোখের নিচে ভাঁজ না পড়ে। এখানে আমি kat von D কন্ট্রোল প্যালেট থেকে একটি হাইলাইটার শেড নিয়েছি। মাঝখানে যে শেডটা এটা একটু ইয়েলো টোনের। আমি নিচে সব লিখে দিব এক্স্যাক্ট শেড কোনটা। সো সেট করে হয়ে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার চিক বোনসগুলো একটু ব্রঞ্জ আপ করব। এখানে আমি টার্টের পার্ক অ্যাভিনিউ প্রিন্সেস ব্রঞ্জারটা ব্যবহার করছি। তো আমি ঠিক কন্ট্রোল করছি না, আমি আমার চিকের নিচের পোর্শনটা, থুতনির নিচের জায়গাটা আর কপালের পোর্শনটা, মানে আমার চেহারাটা যে বর্ডার করে আছে সেই জায়গাগুলো আমি এই ব্রাউন কালারের ব্রঞ্জারটা দিয়ে ব্রঞ্জ আপ করে নিচ্ছি। আমি আসলে 2006-07 দিকে অনেক কন্ট্রোল করতাম ফেস, এখন আর ভালো লাগে না, তো শুধুই ব্রঞ্জার পর্যন্তই রাখি। এখানে আমি টার্টের ডল ফেস ব্লাশারটা ইউজ করছি। এরপর আমি ম্যারি লুমিনাইজার হাইলাইটার দিয়ে আমার গালের উপরের পোর্শনটা হাইলাইট করে নিচ্ছি। তো এই মুহূর্তে আমার হঠাৎ খেয়াল হলো যে আমি নাক কন্ট্রোল করিনি, তো আমি ওই সেম ব্রঞ্জারটা ব্যবহার করে নাকটা একটু কন্ট্রোল করে নিলাম আর ম্যারি লুমিনাইজার দিয়ে একটু হাইলাইটও করে নিলাম। তো এটাই আমার ফাউন্ডেশন রুটিন। আমি আর কিছুই করি না, আমি কোনো সেটিং পাউডার ব্যবহার করি না, যেহেতু আমার স্কিন অনেক ড্রাই। আমি জাস্ট লাস্টে যেটা করি সেটা হচ্ছে যে আমার চোখের মেকআপ আর শেষ করে আর লিপস্টিক দিয়ে আমি স্কিনডিনেভিয়া সেটিং স্প্রে দিয়ে স্প্রে করে ফেলি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ থামস আপ দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করলে খুবই খুশি হবে। দেখা হবে আবার।